কিছু যাই আসে না শুভমানদের, জরিমানা হলেও তাতে কোনো চাপ নেই। জানেন একটা টেস্টে ঠিক কত পান ভারতীয় ক্রিকেটাররা? দেশের হয়ে একটা টেস্ট ম্যাচ খেলার পর ঠিক কত টাকা ঢোকে ক্রিকেটারদের অ্যাকাউন্টে? শুভমানই বা কত পেলেন? টেস্ট ক্রিকেটের অধিনায়ক বলে কথা, শুভমান যে বাকি ক্রিকেটারদের থেকে বেশি পাবেন এটা খুব স্পষ্ট। তাহলে চলুন এক ঝলকে একবার দেখে নিই জরিমানা হওয়া সত্ত্বেও কিভাবে এত কুল আছেন শুভমান। সম্প্রতি লন্ডনের ঐতিহাসিক লর্ডস মাঠে অনুষ্ঠিত ভারত ও ইংল্যান্ডের মধ্যেকার তৃতীয় টেস্ট ম্যাচে একদিকে যেমন ব্যাটে বলের উত্তেজনা দেখা গিয়েছে, তেমনি ম্যাচ জুড়ে একটি গুরুত্বপূর্ণ আলোচনার বিষয় হয়ে উঠেছে ওভার রেটের ধীর গতি। ম্যাচের প্রথম 2 দিনে 2 দল মিলে প্রায় 22টি ওভার কম বল করেছে, যা টেস্ট ক্রিকেটের গুণগত মান ও দর্শক সন্তুষ্টির দিক থেকে অত্যন্ত উদ্বেগজনক। এই পরিস্থিতি নিয়ে সরব হয়েছেন প্রাক্তন ইংল্যান্ড অধিনায়ক এবং খ্যাতনামা ক্রিকেট বিশ্লেষক মাইকেল ভনের মতে আজকের দিনে টেস্ট ক্রিকেটে ধীরগতির ওভার রেট একটি দীর্ঘদিনের সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অথচ আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের পক্ষ থেকে যে শাস্তি দেওয়া হয়, অর্থাৎ ম্যাচ ফি এর একটি নির্দিষ্ট অংশ কেটে নেওয়া, তা আদৌ খেলোয়াড়দের মধ্যে কোনো প্রভাব ফেলে না। ভন সোজাসুজি বলেছেন, এই ক্রিকেটাররা যথেষ্ট ধনী, 20 বা 30% ম্যাচ ফি কেটে নিলেও সেটা তাদের ওপর কোনো প্রভাব ফেলে না। জরিমানা কোনো সমাধান নয়। তিনি আরো বলেন, যদি সত্যি টেস্ট ক্রিকেটকে বাঁচাতে হয় তাহলে নিয়মের প্রয়োগে আরো কঠোর হতে হবে। প্রতিদিন 90 ওভার বল করা বাধ্যতামূলক করতে হবে। আপনি দেখবেন পঞ্চম দিনে যখন সবাই জানে নির্দিষ্ট 90 ওভার বলতেই হবে, তখন খেলার গতি স্বাভাবিকভাবেই বেড়ে যায়। প্রথম দিনেও সেই মনোভাব থাকতে হবে। এখানে ভন মূলত খেলার প্রাথমিক স্তরে সময়ের গুরুত্ব আরোপ করার কথা বলেছেন। তিনি মনে করেন, যখন সময়ের বাধ্যবাধকতা জারি করা হবে এবং সেটির ব্যত্যয়ে কঠোর শাস্তি দেওয়া হবে, তখন খেলোয়াড়, আম্পায়ার, এমনকি কোচিং স্টাফও সচেতন হবেন। কারণ এই ধীর গতি শুধুমাত্র খেলার গতি ব্যাহত করে না, বরং মাঠে উপস্থিত হাজার হাজার দর্শকের প্রতি একরকম অবহেলার প্রতিফলন ঘটায়। যারা খেলার টিকিট কেটে মাঠে বসে থাকেন তাদের সময় এবং অর্থের মূল্য থাকা উচিত। মাইকেল ভনের বক্তব্যে উঠে এসেছে একটি বাস্তব সমস্যা এবং তার একটি স্পষ্ট সমাধান। ক্রিকেট মাঠে যতক্ষণ না পর্যন্ত ওভার রেট নিয়ম করে নির্ধারণ করা হয় এবং তার লঙ্ঘনের জন্য শক্ত শাস্তির বিধান আনা হয়, ততক্ষণ পর্যন্ত খেলার গতি ফেরানো সম্ভব নয়। শুধু জরিমানা নয়, উচিত হবে খেলোয়াড়দের সাসপেনশন, দলীয় পয়েন্ট কাটা কিংবা পরবর্তী ম্যাচে অধিনায়কত্ব করার অনুমতি না দেওয়ার মতো কঠোর শাস্তি দেওয়া। ভনের মতে খেলার প্রতি নিষ্ঠা ও পেশাদারিত্ব বজায় রাখতে হলে সময়ের মূল্য দিতে হবে। বর্তমান প্রজন্মের ক্রিকেটাররা যেমন দক্ষ তেমনই দায়িত্ববান, তবে সেই দায়িত্ববোধ জাগিয়ে তুলতে হলে চাই কঠোর নিয়ম এবং তার নিখুঁত প্রয়োগ। আর সেটা না হলে ভবিষ্যতে টেস্ট ক্রিকেট তার রূপ ও গ্রহণযোগ্যতা হারাতে বসবে। অতএব লর্ডস টেস্টের মতো মর্যাদাপূর্ণ একটি ম্যাচে 22টি ওভার কম হওয়া শুধুমাত্র একটি সংখ্যার দিক নয়, এটি একটি সমস্যার প্রতীক, যা ভবিষ্যতে আরো বড় সংকটের রূপ নিতে পারে। এই সংকট মোকাবিলায় মাইকেল ভনের মতো অভিজ্ঞদের কণ্ঠস্বর কেবল সমালোচনায় নয়, বরং ক্রিকেটের ভবিষ্যতের জন্য প্রয়োজনীয় দিক নির্দেশনাও। এখন সময় এসেছে আইসিসি এবং সংশ্লিষ্ট বোর্ডগুলোর উচিত শুধু জরিমানা নয়, বাস্তব এবং কার্যকর শাস্তির মাধ্যমে ওভার রেট সমস্যার স্থায়ী সমাধান খুঁজে বের করা। তাহলেই টেস্ট ক্রিকেট তার সম্মান ও সৌন্দর্য নিয়ে আবারও ঘুরে দাঁড়াবে। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম টাইমস।